ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দেখুন স্যার, কালকে মন্ডে, কালকে থেকে কিন্তু আবার নতুন একটা উইক শুরু হতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই উইকে কোন কোন নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে সেগুলো নিয়ে তো আলোচনা করবই, এবং তার পাশাপাশি একটা ভালো নিউজ যেটা আমরা অলরেডি জানি, আরেকটা খারাপ নিউজও কিন্তু মার্কেটের জন্য এখন পাওয়া যাচ্ছে। তো চলুন ভালো নিউজটা আগে দেখে নিই, তারপর খারাপ নিউজের সাথে কিন্তু কি এই উইকে নিউজ মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করব। স্যার, 23 আগস্ট ফ্রাইডেতে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি জ্যাকসন হোলের যে কনফারেন্স ছিল সেই কনফারেন্সে কিন্তু স্পিচ দিয়েছিল, যেখানে এই নিউজটা কিন্তু আমি আপনাদের সামনে কভার করেছিলাম, যেখানে কিন্তু তিনি রেড কার্ডের কথা বলছে বা রেড কার্ডের স্বপ্ন বলছে উইথ কন্ডিশন, যেখানে সেপ্টেম্বরে মানে বলতে পারেন এখন 70% রেড কার্ডের একটা কিন্তু মাহল তৈরি হয়ে গেছে, যেখানে কন্ডিশন কি রেখেছে যে সেপ্টেম্বরের 17-18 তারিখে হচ্ছে এফওএমসির মিটিং। তো এফওএমসির মিটিংয়ের আগে যে, যেমন ধরুন ইউএসের ইনফ্লেশন ডেটা, জব লস ক্লেম ডেটা, এই ডেটাগুলো যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু রেড কার্ডের একটা সম্ভাবনা দেখা যাবে। সেই কথাটাই কিন্তু পাওয়েল স্যার জানিয়েছে, যেখানে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে জ্যাকসন হোলের যে কনফারেন্স ছিল সেখানে তিনি বলেছেন, দেখুন, পাওয়েল সেড দ্য টাইম ইজ কাম টু লোয়ার ইন্টারেস্ট রেট। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে জিনিসটা তিনি বলেছেন এতে কিন্তু মার্কেট সেলিব্রেট করেছিল। কোথায়? ইউএসের মার্কেটের সাথে ওয়ার্ল্ডের মার্কেট। দেখুন স্যার, ডাউকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে 23 তারিখ 1%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে কিন্তু 1.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার আমরা এক্সপেক্ট করছিলাম যে মন্ডেতে আমাদের মার্কেট ভালো খুলতে পারে। কেন? কারণ এই নিউজটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ, যেখানে মার্কেটের জন্যে, বিশেষ করে ইকুইটি মার্কেটের জন্যে ব্যাপক বড় নিউজ। যদি রেট কাট হয় তাহলে লোন সস্তা, বা লোন সস্তা হলে মার্কেটে লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়লে কিন্তু ইকুইটি মার্কেট এর জন্য ভালো এবং মার্কেট চটচট করে উপরে উঠবে। তো স্যার এটা গেল ভালো নিউজ। যে খারাপ নিউজটা পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন স্যার, যে খারাপ নিউজটার কথা বলছি সেটা কিন্তু আসছে ইসরায়েল থেকে। যে আমরা সবাই জানি ইসরায়েল এবং হামাসের যুদ্ধ কন্টিনিউয়াসলি চলছে, যেটা প্রথম দিকে মার্কেটকে ইম্প্যাক্ট করেছিল। তো এখন স্যার আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেটা প্রতি কটা নিউজ পেপার কভার করছে। দেখুন, ইসরায়েল এয়ার রেড ইন লেবানন অ্যাজ হিজবুল্লাহ কেরিয়ার আউটড্রোন রকেট অ্যাটাক। জাস্ট 2 ঘন্টার আগের নিউজ। তার পাশাপাশি এটা হচ্ছে 57 মিনিটের আগের নিউজ, যেখানে কি বলা হচ্ছে, ইসরায়েল লঞ্চ স্ট্রাইক অন লেবানন অ্যাজ হিজবুল্লাহ। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, বেঞ্জামিন নেতানিয়াহু সেজ অ্যাটাক অন লেবানন নট দ্য এন্ড অফ দ্য স্টোরি আফটার স্ট্রাইক। তো স্যার সেই জিনিসটা কিন্তু আবার দেখা যাচ্ছে। দেখুন, এই জাস্ট 22 মিনিট আগের নিউজ, যেখানে ইসরায়েল অ্যান্ড হিজবুল্লাহ এক্সচেঞ্জ স্ট্রাইক বিফোর পুলিং ব্যাক। তো স্যার আবার যেন মনে হয় যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা মনে হয় যেন নতুন করে একটা জান পেয়েছে। দেখুন স্যার, এই লাইভ নিউজটা দেখলে দেখা যাবে, আপডেটটা দেখলে দেখা যাবে, ইসরায়েল স্ট্রাইক হিজবুল্লাহ ইন লেবানন অ্যান্ড সেজ ইটস থ্রেটেড মেজর অ্যাটাক। মানে এরপরে কিন্তু মেজর একটা অ্যাটাকের থ্রেড উঠে আসছে, যেখানে স্যার ইসরায়েল ফার্স্ট অ্যাটাকটা কিন্তু করেছিল সাউথ লেবাননে হিজবুল্লাহর ওপর, যেখানে তারা সন্দেহ প্রকাশ করছিল যে কি হিজবুল্লাহ ইসরায়েলকে অ্যাটাক করতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল ফার্স্ট অ্যাটাক করার পরে হিজবুল্লাহও কিন্তু লঞ্চ রকেট অ্যাট ইসরায়েল, হিজবুল্লাহও কিন্তু অ্যাটাক কন্ডাক্ট করে দিয়েছে। তো স্যার মাহল কিন্তু আবার গরম হতে শুরু করেছে। তো এই জায়গাতে কী হবে? দেখুন স্যার, এই যে প্রবলেমটা চলছে না, এই প্রবলেমটা কিন্তু অনেক দিন ধরেই চলছে, অ্যাটাক হচ্ছে, বন্ধ হচ্ছে। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশ জড়িয়ে যেতে না পারে, এই দিকে কিন্তু নজর রাখতে হবে। যেখানে ইরানের সম্ভাবনা কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে ইরান হয়তো ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে। তো এইভাবে যদি তৃতীয় দেশ জড়িয়ে পড়ে, ইরান জড়ায়, ইরানের সাথে হয়তো জড়াবে কে?
ইরানের সাথে সাথে চায়না জড়াবে, চায়নার সাথে সাথে জড়াবে রাশিয়া, এবং তার সাথে এবার ইসরায়েলের দিকে যদি দেখেন তাহলে ইসরায়েল হচ্ছে ন্যাটো কান্ট্রির দেশ, তো ন্যাটো কিন্তু চলে আসবে, ইউএস আসবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ব্যাপক একটা বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে তৃতীয় কোনো দেশ এখানে জড়াচ্ছে নাকি, এবং জড়ালে কোন দেশ জড়াচ্ছে। তো স্যার এটাই এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো এই যে যা দেখা যাচ্ছে যে ইসরায়েল অ্যাটাক করেছে, তারপর হিজবুল্লাহ অ্যাটাক করছে, তো এটা চলছিল কম বেশি, তো এটা নিয়ে অতটা ঘাবড়ানোর কিছু নেই। মার্কেট যদিও বা পড়লেও কিন্তু ব্যাপক যে পড়বে সেরকম সম্ভাবনা আমার মনে হয় খুবই কম, যদি সিচুয়েশন এই জায়গায় থাকে স্যার। সিচুয়েশন আমি যেটা বললাম যে তৃতীয় কোনো দেশ যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি এটাও বলবো স্যার, প্যানিক করার কিছু নেই, কোনো মার্কেট শেষ হয়ে যাবে না, কারণ এর মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ মার্কেট অনেকটা পড়েছিল, প্রায় সম্ভবত 15-18% মতন পড়েছিল। তো পড়ার পরে কিন্তু মার্কেট আবার কামব্যাক করেছে। তো কোনো যুদ্ধ চিরস্থায়ী নয়, যদি প্যানিক সৃষ্টি হয় মার্কেট পরে, ওকে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কারণ ভালো ভালো স্টক তখন নিচে চলে আসে, কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সেই কোম্পানিগুলো কিন্তু তার জায়গায় চলে আসবে। তো চলুন স্যার, এই হচ্ছে একটা ভালো নিউজ এবং খারাপ নিউজ। তো দেখা যাক মার্কেট কালকে কোন দিকে মুভমেন্ট করে, এবং তার পাশাপাশি আরও কিছু কিন্তু এই উইকে বড় বড় ঘটনা ঘটতে চলেছে যেগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। চলুন সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি। স্যার জিডিপি ডেটা, যেখানে বলছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি, এই যে জিডিপি ইন্ডিয়ার জিডিপি ডেটা কিন্তু কবে দেখুন আমরা দেখতে পারবো যে এই উইকে অর্থাৎ 30 তারিখ ডিক্লেয়ার হতে চলেছে। তো স্যার 30 তারিখ Q1 জিডিপি ডেটা কিন্তু ডিক্লেয়ার হতে চলেছে। তো জিডিপিটা কীরকম আসছে সেটা দিয়ে কিন্তু মার্কেট নজর রাখবে। তো এই জিডিপি যদি ভালো হয়, যেটা কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে ভারত, সেরকম হলে মার্কেট কিন্তু এটা সেলিব্রেট করতে পারে। দেখুন প্রিভিয়াস যদি জিডিপি ডেটাগুলো দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করছিল, অর্থাৎ আমরা যদি দেখুন 2023-এর 31শে মার্চ যেটা Q4 জিডিপি ডেটা বেরিয়েছিল, তো দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে অনেকটা বেশি 4.6। তারপরে Q1 2023-এর 7.7 এক্সপেক্ট করা হয়েছিল, 7.8 এসছে। Q2 6.8 এক্সপেক্ট করা হয়েছিল, 7.6 এসছে। 6.6 এক্সপেক্ট করা হয়েছিল, Q3 8.4 এসছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন Q4 2024-এ যেটা 31শে মে বেরিয়েছিল, 6.7 এক্সপেক্ট করা হয়েছিল, 7.8 এসছে। তো আমাদের জিডিপি কন্টিনিউয়াসলি কিন্তু ভালো গ্রো করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা 30শে আগস্ট বেরোতে চলেছে Q1 জিডিপি ডেটা, সেটা কি হয় এই দিকে কিন্তু মার্কেট নজর রাখবে। তো স্বাভাবিকভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকলে কিন্তু আপনারাও সঠিক আপডেটটা ঠিক সময় পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো এই জিডিপি ডেটাটা কিন্তু আমরা অবশ্যই কভার করব, আপনারাও চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক সময় পেয়ে যাবেন। স্যার তার পাশাপাশি আরেকটা জিডিপি ডেটাও কিন্তু বের হতে চলেছে এই উইকেই। তো স্যার কার জিডিপি ডেটা? ইউএসএর জিডিপি ডেটা, যেখানে কিন্তু কবে পাওয়া যাবে? তাদের জিডিপি ডেটা কিন্তু পাওয়া যাবে 29শে আগস্ট। এই যে জিডিপি ডেটা, তারা আমাদের যেমন কোয়ার্টারলি বেরোয়, এদের কিন্তু মান্থলি বেরোয়। তো স্যার এই জিডিপি ডেটা তারা এক্সপেক্ট করছে কত? 2.8। তো এখন দেখা যাক কি আসে, যেখানে কিন্তু আমরা দেখেছিলাম প্রিভিয়াস জিডিপি ডেটা, সেটা কিন্তু 2% এক্সপেক্ট করা হয়েছিল, 2 এসছিল। তার আগে 1.3 এক্সপেক্ট করা হয়েছিল, 1.4 এসছে। তার আগে দুটো দেখলে দেখা যাবে কিন্তু পরপর সেগুলো নেগেটিভ এসছে। 1.6 এক্সপেক্ট করা হয়েছিল, 1.3, 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, 1.6। তো এই সময় যখন নেগেটিভ এসছে না, তখন আবার সেই রিসেশনের কথা কিন্তু উঠে এসেছিল। তো সেই সময় কিন্তু মার্কেট পড়েছিল। তো এই জিডিপি ডেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে মার্কেট কোন দিকে মুভ করবে, ইউএসএর মার্কেট, তার সাথে সাথে ওয়ার্ল্ডের মার্কেট। কারণ স্যার 2.8 এক্সপেক্ট করা হয়েছিল, এটা 2.8ও যদি আসে বা তার থেকে বেশি আসে, তাহলে মার্কেট কিন্তু এই ডেটাটাকে সেলিব্রেট করবে। এখান থেকে যদি নিচে আসে তাহলে কিন্তু মার্কেট আবার প্যানিক করবে। তো এই ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট। 29 তারিখ আমাদের, 30 তারিখ ইউএসএর, 29 তারিখ। তো স্যার এই ডেটাটার উপরে কিন্তু মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট করবে। তো স্যার এই ডেটাটাও আমরা অবশ্যই কভার করব, শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। স্যার এই যে নিউজটা আলোচনা করছি না, এই নিউজটা কিন্তু 25শে আগস্ট অর্থাৎ আজকের নিউজ, যেখানে রাজনাথ সিং, আমরা জানি, আমরা আমাদের চ্যানেলে কিন্তু
ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে রাজনাথ সিং কিন্তু ইউএসএ গেছে কিসের জন্য, ডিফেন্সের অনেক কিন্তু ডিল সাইন হতে পারে ইউএসএর সাথে, যেখানে ভারত সরকার কিন্তু কি করছে যে বিদেশের থেকে অর্ডার দিচ্ছে, কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং করতে হবে আমাদের দেশে, এবং আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে কিন্তু তাদের যে ডেটা সেই ডেটা শেয়ার করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু অনেকগুলো ডিল সাইন হতে পারে, বিশেষ করে কিন্তু যে এয়ারক্রাফটের যে জেনারেল ইলেকট্রিকের থেকে যে ডিলে হচ্ছে এয়ারক্রাফটের ইঞ্জিনে, সেই ব্যাপারেও কিন্তু কথা হতে পারে। তো স্যার রাজনাথ সিং এখনও ফাইনাল তেমন কিছু পাওয়া যায়নি, যেখানে যেটুকু জানা যাচ্ছে যে রাজনাথ সিং ইউএস ভিজিট ইন্দো আমেরিকান ডিফেন্স টাই অন দ্য আপসুইং। তো স্যার পজিটিভ দিকেই যাচ্ছে। তো এখনও ফাইনাল কিছু পাওয়া যায়নি, ফাইনাল কিছু পেলে পরে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স সেক্টরে যতগুলো কোম্পানি আছে, কি নেভি রিলেটেড বলুন, কি এয়ারফোর্স রিলেটেড বলুন, কি আর্ম ফোর্স রিলেটেড বলুন, যেখানে বিডিএল বলুন, এইচএল বলুন, মাঝগাঁও ডক বলুন, কোচিন শিপইয়ার্ড বলুন, তো পার্স ডিফেন্স বলুন, তো এইসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ সেখান থেকে পজিটিভ নিউজ আসলেই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। সবশেষে স্যার এফআইএসডিএস এর ডাটা, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে, দেখুন টোটাল তারা পারচেস করেছে কত, 2,44,937 কোটি, যেখানে তারা সেল করেছে 2,75,523 কোটি, যেখানে ওভারঅল তারা গ্রস সেল করেছে কত, 30,585 কোটি। তো স্যার আসার কথা এটাই যে লাস্ট দুটো দিন, মানে আগের সপ্তাহে মার্কেট ক্লোজ হওয়ার দুটো দিন, অর্থাৎ 23 তারিখ এবং 22 তারিখ তারা কিন্তু পারচেস করেছে। এবং তার পাশাপাশি যদি আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরকে দেখি, অর্থাৎ ডিআইএসকে দেখলে দেখা যাবে, দেখুন যে ডিআইএস কী করেছে, যে 2,26,700 করোড় হচ্ছে তারা কী করেছে, পারচেস করেছে এবং সেল করেছে 1,89,619। তো স্যার ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু ডিআইএস কন্টিনিউয়াসলি পারচেস করে যাচ্ছে, যার জন্য কিন্তু আমাদের মার্কেট ওপরে উঠছে। এবং আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি, দেখুন 23 তারিখ বলুন, 22 তারিখ, 21 তারিখ, কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইএস পারচেস করে যাচ্ছে। একদম দেখলে দেখা যাবে অনলি ফর 1 তারিখে তারা সামান্য একটু সেল করেছিল, কত, 337 করোড়। তো স্যার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারই কিন্তু বুলিশ এবং আমাদের মার্কেটকে আফসাইড মুভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। তো স্যার এই যে খবরটা, যে খারাপ খবরটা যে আলোচনা করলাম না, এই খারাপ খবরটা যদি না আসতো তাহলে কিন্তু কালকে আমরা এক্সপেক্ট করতাম মার্কেট খুব ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে একটু কিন্তু চলে এসছে। তো দেখা যাক মার্কেট কোন দিকে যায়। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।